গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ঠান্ডায় কেঁপে গেলাম ভাই, ঠান্ডায় কেঁপে গেলাম। 12 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 12 ডিগ্রি। সকালবেলায় উঠেছি 8টা বাজে, তখন ঠিক আছে 8টার সময়, 8টাও না মানে 8:45 বাজে উঠেছি। 12 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে সঙ্গে উঠতে তো পারছি না ভাই, লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না। তো কী করবো 12 ডিগ্রি সেলসিয়াস, অবস্থা খারাপ হয়ে যাবে সে আমি নিজেও জানি। আমি বললাম যে এই সময় বেরোলে ইনকামটা হবে, কারণ এই সময় রাস্তায় গাড়ি নেই, রাস্তা ফাঁকা। হ্যাঁ, আর এখনও অবধি কুয়াশার যা কোয়ালিটি দেখছি, মানে 300-400 মিটার দূরে আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সকাল 8টা বাজে এখন ডট, 300-400 মিটার দূরে সেরকম একটা কিছু দেখা যাচ্ছে না। তো এখন মোটামুটি কিছু দেখা যাচ্ছে না, তারপরেও না মানে বেরিয়ে গেলাম। আর ঘুম থেকে উঠেই না এত ঠান্ডা ভাই, উঠতে পারছি না, লেপের তলা থেকে বেরোতে পারছি না। অনেক কষ্ট করে ভাই লেপের তলা থেকে বেরোলাম, বেরিয়ে রুম হিটারটা চালালাম, কারণ ঘুমিয়ে পড়লে তো রুম হিটার লাগে না, ঠিক আছে, একবার ঘুমিয়ে গেলে আর অত ঠান্ডা বেশি লাগে না। তো রুম হিটারটা চালালাম, রুম হিটার চালিয়ে মোটামুটি রুমটা নর্মাল টেম্পারেচার করে দিলাম 24 ডিগ্রির মতন, 20-22 ডিগ্রি তো করেই দিয়েছিলাম। করে দেওয়ার পরে রুমটা মোটামুটি মানে গরম হলো, এনার্জি এলো, কাজ শুরু করলাম। ফার্স্ট ট্রিপ নিলাম। ফার্স্ট ট্রিপে ভাই প্যাসেঞ্জার আমাকে গরম নিচ্ছে, ঠিক আছে। আরে দাদা কোথায় আছেন, সেই থেকে দেখছি আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কখন আসবেন? মাথা রানা ভাই খিচে গেল সকাল সকাল ভাই, সত্যি কথা বলছি ভাই, মাথা নষ্ট। এরকম টাইপের প্যাসেঞ্জার পেলে কী বলবো, এদেরকে না গালাগালি দেওয়া উচিত। তো আমি গালাগালি না দিয়ে বললাম, ভদ্রভাবেই বললাম, দাদা আপনার যদি তাড়া থাকে আপনি ক্যান্সেল করে দিন, আপনার ভাড়া আমার না নিলে তাতেও চলে যাবে, আপনার জন্য আমার কোনো যায় আসে না। এই জন্যই আমি এই জবটাকে চুজ করেছি, বিকজ আই অ্যাম বস, জাস্ট কল মি বস, ওকে। তো উনি কী করলো, উনি আবার ওয়েট করে আবার ফোন করলো, দাদা এখন আসলেন না? আমি বললাম তো আপনাকে ক্যান্সেল করে দিন, আমি আর যাবো না, আপনার কথাবার্তার যা ছিঁড়ি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ ছিল। না দাদা আমি কি খারাপ কথা বলেছি আপনাকে? আমি বললাম তাড়াতাড়ি আসুন, আমি বললাম তাড়াতাড়ি আসুন, এখন যেমন মন্দির বলছেন, একটা মন্দির মানে একটা ভালোভাবে বলছে, তখন আপনার বলার ধরনটা অন্যরকম ছিল। হ্যাঁ দাদা কোথায়, এখন এলেন না, 5 মিনিট হয়ে গেল একই জায়গায় দাঁড়িয়ে আছেন, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে, তাই আমি যাবো না, আপনার যা করার করে নিন, আমার গাড়ি এখানে দাঁড়িয়ে থাকবে, আপনি যদি উবেরে নাও ক্যান্সেল করেন আমার কোনো যায় আসে না, আমি ইন ড্রাইভে বা যাত্রী সাথীতে ট্রিপ নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। বলতে উনি নিজেই ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। ক্যান্সেল করার পর এখন সেকেন্ড ট্রিপ পেয়েছি। সেকেন্ড ট্রিপ হচ্ছে 200 টাকা ভাড়া, নিয়ে যাবো 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার 200 টাকা মানে বুঝতে পারছো ভাই, সকাল সকাল হিউজ প্রফিটেবল ট্রিপ পেয়ে গেছি, আর প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি। কোনো প্যাসেঞ্জার যদি দুর্ব্যবহার করে তার টাকা আমাদের দরকার নেই, অন্তত আমার দরকার নেই। আর যারা কাজ করছে তাদেরকেও বলবো, তারাও যেন প্রত্যেকটা প্যাসেঞ্জারের সাথে এরকমই বিহেভিয়ার করো, যারা তোমাকে অসম্মান করছে, যারা তোমাকে গলাবাজি করে কথা বলছে, ঠিক আছে, তাদেরকে ক্যান্সেল করে দাও। একটা ট্রিপ চলে গেলে কোনো যায় আসে না। হ্যাঁ, একটা ট্রিপ চলে গেলে কোনো যায় আসে না, তোমার 10-15 মিনিট নষ্ট হবে, আবার নেক্সট ট্রিপ পেয়ে যাবে। ধরে নিলাম বাজার খুব খারাপ, ভাড়া নেই, তাতেও চলে গেলে কোনো যায় আসে না, কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেশি ভালো। বুঝতে পারছো কী বলছি? তো এটা হচ্ছে মেন ম্যাটার। তো সেই চামারটা এখানে এখনও দাঁড়িয়ে আছে, এই চামারটাকে আমি চিনি, ঠিক আছে, এই তো আমার পাশেই আছে দাঁড়িয়ে, আমি এখন কবরডাঙ্গা ক্রস করছি, ঠিক আছে। এটাকে আমি চিনি, ভালো মতন চিনি। শালা থাকে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘরে, আর অ্যাটিটিউড ভাই আম্বানির ছেলের মতন, ঠিক আছে। আমাকে গরম নিচ্ছে, ও বুঝতে পারিনি আমি লোকাল ছেলে, ঠিক আছে। কেন আমরা দেখো ফার্স্ট ট্রিপ যখনই পাই না, সবাই আমিও সবাইকে চিনি, আর সবাইও আমাকে চেনে, এরকমই হয় মোস্ট অফ দ্য ডেটে। তো যাই হোক, সকাল সকাল একটু মাথাটা গরম হয়ে গেছিলো, এখন ঠিক আছে। এখন চলো এখান থেকে বেরিয়ে যাই, যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি। নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। অফিস টাইমে 45 মিনিট বসলাম, হ্যাঁ অফিস টাইমে 45 মিনিট বসলাম। 45 মিনিটের মধ্যে একটা ট্রিপ পেয়েছিলাম, আর সেটাকে আমি ক্যান্সেল করে দিলাম বলতে গেলে প্যাসেঞ্জার অ্যাটিটিউড দেখাচ্ছিল। হ্যাঁ, অ্যাটিটিউড এলা প্যাসেঞ্জার ছিল, মানে আম্বানির ছেলে কিন্তু গাড়ি কেনার পয়সা নেই, বুঝতে পারছো, এরকম প্যাসেঞ্জার ছিল আর কি। মানে ভাই সেই লেভেলের অ্যাটিটিউড দেখাচ্ছে। প্যাসেঞ্জারকে আমি ফোন করছি, মানে প্যাসেঞ্জার ঠিক একটা রাস্তার এমন একটা জায়গায় যাচ্ছে যেখানটা আমায় ঘুরে যেতে গেলে 1.5 কিলোমিটার যেতে হবে, আর প্যাসেঞ্জার যদি 50 মিটার হেঁটে আসে 4 মাথার মোড়ে চলে আসবে, আমি ইজিলি ওনাকে পিক আপ করে নিই, যে কোনো সাইডে বেরোতে পারবো। প্যাসেঞ্জারকে ফোন করছি, ফোন রিসিভ করলো, রিসিভ করে কোনো কথা না বলে ক্যান্সেল করে দিল, ফোনটাকে হ্যাং আপ করে দিল, বুঝতে পারছো। প্যাসেঞ্জার কোনো কথা না বলে ফোনটাকে হ্যাং আপ করে দিল। আমি মনে মনে চিন্তা করলাম, আরে ভাই তোর এত অ্যাটিটিউড, তাহলে আমার তো ভাই 11 লাখ টাকার ইনভেস্টমেন্ট প্লাস অনার কাম ড্রাইভার, মানে নিজের গাড়ি নিজে চালাচ্ছি, রাস্তায় প্যাসেঞ্জার প্যাপ্যা করছে, তাহলে তোর থেকে আমার অ্যাটিটিউড আরও বেশি হওয়া উচিত, হ্যাঁ কি না বলো তোমরা? প্যাসেঞ্জার যদি 150 টাকা ভাড়া দিয়ে 200 টাকা ভাড়া দিয়ে অ্যাটিটিউড দেখায় এরকম, যে আমি হচ্ছে সব আর তোমরা হচ্ছে পায়ের তলার বালি ধুলো, তো সেই ক্ষেত্রে আমার কি করণীয়? বেশি অ্যাটিটিউড দেখাচ্ছিল, ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দেওয়ার 10 মিনিট পর আবার একটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপটা নিয়ে এলাম, ভাড়া পেলাম 150 টাকা 4 কিলোমিটারে। হ্যাঁ,
আর সব থেকে বড় প্রশ্ন, অনেক ওয়েট করেছি, 40 মিনিট যেমন ওয়েট করেছি, সেরকম আমি পায়ের ধার থেকে একদম ভাড়া পেয়েছি, মানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভাড়া নিয়ে এলাম। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারকে নামানোর পরে আবার একটা ট্রিপ পেয়ে গেছি 5 কিলোমিটারে 165 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটারে 165 টাকা। আর প্যাসেঞ্জার হচ্ছে এই গলিতেই দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। সেকেন্ড ট্রিপ কমপ্লিট হলো অলমোস্ট 45 মিনিট পর, মানে অফিস টাইমে 45 মিনিট নষ্ট, মানে এতক্ষণে আমার মোটামুটি অলমোস্ট 700-800 টাকা ইনকাম হয়ে যায়। সেখানে সবাই 400 টাকা ইনকাম হয়েছে। 400 টাকা কোথায়, 200 আর 150, 350 টাকা সবে ইনকাম হয়েছে, বুঝতে পারছো? 200 আর 150, 350 টাকা সবে ইনকাম হয়েছে। আর এখন হচ্ছে নেক্সট প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। এইটা করলে পরে মানে আর কি 350, 400, 500 পাবো আর কি। আমার এখন কি বলবো, 2খানা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। এর আগের ট্রিপটাতে ভাই আমি ভিডিও বানাতে পারিনি, কারণ এর আগের ট্রিপটাতে যেখান থেকে পিক আপ করেছিলাম মানে সেখানেই দাঁড়িয়েছিলাম। তো আগের ট্রিপটাতে মোটামুটি ওই এনেছিলাম 5 কিলোমিটার মতন, এনে 220-30 টাকা পেয়েছিলাম। তারপর থেকে না, তারপরে আমি ওখানে মানে এমন একটা জায়গায় বসেছিলাম যে যেখান থেকে বসাটা আমার অ্যাকচুয়ালি উচিত হয়নি, আমার অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। তারপরে আমি ওখানে বসে গেলাম প্রায় আধ ঘন্টার মতন। বসার পরে একটা ট্রিপ পেলাম, ট্রিপে এমন এখন এক জায়গায় এসেছি সেখানেও আধ ঘন্টা বসে গেলাম। এর আগের ট্রিপটাতে আমি ভাড়া পেলাম হচ্ছে 3 কিলোমিটারে 200 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটারে 200 টাকা। তো এটা সলিড ট্রিপ ছিল। আর আমি এইরকমই চাইছিলাম, ভাই এরকম কেন ট্রিপ হচ্ছে, এই কনকনে ঠান্ডার মধ্যে ভাই ট্রিপ দিচ্ছে এমন যার ভ্যালু এত কম, ওই কম টাকায় ভাই কাজ করা যাবে না, পরিষ্কার কথা। তো আমি ওই কম টাকায় কাজ করবো না। হ্যাঁ, আমি তো করবোই না। আমি বসে আছি, তো এখনও এক জায়গায় এসে আমি বসে গেলাম, অনেকক্ষণই বসলাম, প্রায় আধ ঘন্টা মতন বসলাম। আর খিদে পাচ্ছিল, ভাবছিলাম খেয়ে নেবো। এবার খেয়ে নিলে কী হবে, আবার কিছুক্ষণ পর খিদে পেয়ে যাবে। ঠিক আছে, এখনও অবধি আর্নিংয়ে ধারে কাছে পৌঁছাতে পারিনি। সবাই মাত্র 1000 টাকা আর্নিং হচ্ছে, যেটা আমার 11টার সময় 1000 টাকা 1200 টাকা আর্নিং হয়ে যায় বেলা 11টার সময়। আর এখন বাজে হচ্ছে 12:30। এখনও অবধি আমি আর্নিংয়ের কাছাকাছিও পৌঁছাতে পারিনি। এখন ম্যাটার হচ্ছে যেই গলি দিয়ে যাচ্ছি, বেরোতে পারবে কি এত গাড়ি আমার? মনে হয় বাদিক দিয়ে ডান দিক দিয়ে বেরোনো বেটার হবে। বাদিকে গিয়ে ডান দিক। হ্যাঁ, তো যাই হোক, চলো নেক্সট প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি। প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। এখন একটি ভাড়া পেয়েছি, 6 কিলোমিটার নিয়ে যাবো, 200 টাকা ভাড়া আছে। বলি যা হেঁটাই করে দিই, কী আর করবো। যেমনটা তোমাদের বলেছিলাম, ঠিক আছে, মানে আর কি খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তো এই ঠান্ডার চক্করে না ভাই ব্যবসা শেষ হয়ে গেছে, সত্যি কথা বলছি। পুরো ডিসেম্বরের 25 তারিখ থেকে 31 তারিখ অবধি এত বাজে ব্যবসা গেছে যে কিছু বলার নেই। আর আজকের হচ্ছে ভাই মাসের হচ্ছে 5 তারিখ আজকে, ঠিক আছে। তো আজকে হচ্ছে মাসের 5 তারিখ, আজকেরও ভাই এত বাজে ব্যবসা যাচ্ছে ভাই, কিচ্ছু বলার নেই। মানে এত বাজে ব্যবসা কী করে হয় ভাই আমি বুঝি না। কারণ হচ্ছে ঠান্ডা অতিরিক্ত ভাই। আজকে সবথেকে শহরের শীতলতম দিন ছিল, দেখাচ্ছিল এক্ষুনি টিভিতে, মানে নিউজে দেখছিলাম 9 ডিগ্রি সেলসিয়াস নাকি কলকাতায় ছিল। 9 ডিগ্রি ভাই আমার বাড়ির কাছে হয়নি, আমার বাড়ির কাছটাতে ভাই 12 ডিগ্রিই ছিল, ঠিক আছে। আর লোয়েস্ট দেখছিলাম 11 ডিগ্রি দেখাচ্ছিলো, কিন্তু 11 ডিগ্রি আমি ফিল করিনি, 12 ডিগ্রি যেটা হয় সেটাই দেখেছি। তাতে ভাই ঠান্ডায় কাঁপুনি দিচ্ছিল, আর ফগ ছিল, আর হাওয়া বইছিল প্রচণ্ড। তো সব মিলিয়ে ভাই ভালো ঠান্ডা। এই ঠান্ডার কারণে ভাই ব্যবসা একদম ধসে গেছে। সেই সকাল থেকে এখনো অবধি নাকি 1300 টাকার ব্যবসা করেছি, যেখানে আমার 2000 টাকার ব্যবসা হয়ে যায়, বুঝতে পারছি কী বলছি। সেই সকাল থেকে এখনো অবধি 1300 টাকার ব্যবসা করেছি, যেখানে আমার 2000 টাকার ব্যবসা হয়ে যায়। বসে বসে ভাই মানে মাথা নষ্ট। আর বাড়িতে ভাই প্রোটিন পাউডারও শেষ হয়ে গেছে। মানে প্রোটিন পাউডার বলতে গেলে না, আমি হচ্ছে 2-3 রকমের প্রোটিন নিই বলতে গেলে। আমার যেদিন যেটা খেতে ইচ্ছা করে, মানে হোয়ে প্রোটিনও আমার কাছে থাকে, আর প্ল্যান্ট বেসড প্রোটিন হচ্ছে পি প্রোটিন উইথ ব্রাউন রাইস। মানে শুধু পি প্রোটিন নিলে পরে মিথিওনাইন বলে একটা অ্যামিনো অ্যাসিড আছে, সেটা হচ্ছে কম থাকে, আর ব্রাউন রাইসের সাথে কম্বিনেশনটা ভালো হয়। তো পি অ্যান্ড ব্রাউন রাইস প্রোটিন নিই আমি। আর এই 2 রকমের প্রোটিন নিই, হোয়ে প্রোটিন আর পি প্রোটিন, মানে ভিগান প্রোটিন আর নন ভেজ, মানে ভেজ আর নন ভেজ, বুঝতে পেরেছি। তো সেরকম প্রোটিন নিই, কিন্তু প্রোটিনের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম ফ্লেভার থাকে। যখন যেটা খেতে ইচ্ছা হচ্ছে, এখন চকলেট খেতে ইচ্ছা হচ্ছে চকলেট প্রোটিন, মালাই কুলফি খেতে ইচ্ছা হলো মালাই কুলফি, বা কোনো সময় ম্যাঙ্গো খেতে ইচ্ছা হচ্ছে, ভ্যানিলা খেতে ইচ্ছা হচ্ছে, এরকম। তো আমার কাছে প্রোটিনের প্যাকেট পড়ে থাকে। তো এই মাসে প্রোটিনের প্যাকেট কেনার ভাই পয়সাই জোগাড় করতে পারছি না, কারণ হচ্ছে ইনকামই হচ্ছে না ঠিকঠাক। কালকে ছেলেকে স্কুলে রিঅ্যাডমিশন করিয়ে এলাম, ওখানে অনেকগুলো টাকা গেল। এখন স্কুলের বইয়ের প্রাইস হচ্ছে ভাই 5000 টাকা, ক্লাস 3-র বইয়ের প্রাইস 5000 টাকা, বুঝতে পারছো। আর কাল বাদে পরশু দিন স্কুল, কালকের মধ্যে 5000 লাগবে, অথচ ব্যবসা একদমই নেই। তো কী করবো বুঝে উঠতে পারছি না। তো এখন হচ্ছে মানে খালি গাড়ি এদিক ওদিক ঘোরার থেকে একটা সেফ সাইডে বসেছিলাম। সেফ সাইডে বসার পরে এখন হচ্ছে চিন্তা করে দেখলাম যে যাই একটা ট্রিপ করে বাড়ির দিকেও যদি ভাড়া পেয়ে যায় বাড়ির দিকে চলে যাব। কারণ এরপরে না, এখন হচ্ছে অলমোস্ট 3টে বাজতে যাচ্ছে, 2:36 বাজে। এরপরে রাস্তায় আর লোকই থাকবে না। হ্যাঁ, এরপরে রাস্তায় আর লোকই থাকবে না।
এখন একটা প্রোটিন বলছি, প্রোটিন বলে এখন একটা প্যাসেঞ্জার পেয়েছি। আর প্যাসেঞ্জারটা হচ্ছে কত টাকা ভাড়া দিচ্ছেন, 160 টাকা দেবে 6 কিলোমিটারে। আমি দেখলাম যে 6 কিলোমিটারে 3 6 18, 180 হয়। আর নন এসি তো 25 টাকা দিলে আমি চলে যাই। তো 6 দুগুণে 12 আর 5 6 30, 150 টাকা এনাফ, সেখানে 160 পাচ্ছি, তো চলে যায়। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটা কল করে নিই, দেখি প্যাসেঞ্জারটি আবার কোথায় আছে। আর যাতে সাথে যা ভাড়া ঢুকছে মনে হচ্ছে সে রিক্সা চালাচ্ছি। তো সকাল থেকে আজকে ব্যবসার অবস্থা এতটাই জঘন্য, ঠিক আছে, মানে ট্রিপ তো পাচ্ছিলাম সকালের দিকটাতে, তাও ট্রিপ পাওয়া যাচ্ছিল। আর আমি নর্মালি 2 3টে অবধি কাজ করি, ম্যাক্স টু ম্যাক্স 4টে অবধি কাজ করি, 4টের পর আমি আর কাজ করি না। এর পেছনে কারণ হচ্ছে আমি একটু নিজেকেও ভালোবাসি। হ্যাঁ, নিজের জন্য একটু সময় দরকার, যেখানে আমি একটু গেম খেলবো, একটু সিনেমা দেখবো, একটু জিম টিম করে বডি বানিয়ে নেবো, বুঝতে পারছো? তো এই সমস্ত কিছু আমি করে থাকি। তো এখন বাজে হচ্ছে 4টে, হ্যাঁ এখন 4টে বাজে, এখনও আমি রাস্তায় পড়েছিলাম। তো এখনও 10 মিনিট বাকি আছে 4টে বাজতে। তো আমি ভাবলাম যে বাড়ি চলে যাই, তো বাড়ি যেতে তো আরও 10 মিনিট লাগবে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। তো আজকে কীরকম ইনকাম করলাম, আজকে যা ভাই ইনকাম করেছি সেটা আর বলার মতন না। এর পেছনে কারণ হচ্ছে আজকে যে টাকাটা আমি কামিয়েছি না, সেটা অনেক কম কামিয়েছি। কারণ 1600 টাকা 1500 টাকা ব্যবসা করেছি, আর 120 মানে 1620 টাকা, মানে 1640 টাকা ব্যবসা করেছি টোটাল। একজন 20 টাকা আমায় গিফট দিয়েছে, আর একজন হচ্ছে চকলেট দিয়েছে একটা আমাকে। এক ভদ্রমহিলার সাথে আমার মানে কথা বলতে বলতে যাচ্ছিলাম, ওনারা এত ভালো লেগেছে আমার পজিটিভ ভাইবস, তো উনি আমাকে একটা চকলেট দিয়ে গেছে যাওয়ার সময়, বেশ ভালো একটা কিটক্যাট দিয়ে গেছিলো, সেটা খেয়ে নিয়েছি তখনই। তো যার কারণে মোটামুটি 1640 টাকা ইনকাম করেছি। 1640 টাকা ইনকাম করার পরে 600 টাকা তো তেল ভরে নিয়েছি, কিন্তু 600 টাকা তেল লাগিনি গাড়িতে তো যা তেল ভরেছি সবটাই রয়ে গেছে। খুব বেশি হলে গাড়িতে খরচা হয়েছে 200 টাকার তেল, ঠিক আছে, 200 বা 300 টাকার তেল, 600 টাকা খরচা হয়নি। তো 300 টাকার তেল গাড়িতে এক্সট্রাই ভরে রেখেছি। আর 1000 টাকা আমার ইনকাম আছে, যার মধ্যে 171 টাকা উবেরের কমিশন, 171 না 173 নেয় মনে হয়। তো 200 টাকাই বাদ দাও, যাত্রী সাথীতে 20 টাকা আর উবেরের 173 টাকা, তো 200 টাকা বাদ দিলে আমার থাকে 800 টাকা। তবে আজকে নাকি আমি 800 টাকা ইনকাম করে নিয়ে বাড়ি যাচ্ছি, বুঝতে পারছি? এই হচ্ছে আজকের আমার টোটাল আর্নিং। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ এখন আমি বাড়িতে যাবো, স্নান করবো, হালকা কিছু খাওয়ার ইচ্ছা নেই, স্নান করে টোরে জিম করবো, জিম টিম করে এক্সারসাইজ করে, জিম করবো, মানে স্নান টান করে নিয়ে একটু এক্সারসাইজ করবো। এক্সারসাইজ করার পরে যদি ভাড়া ওঠে, মার্কেট ওঠে, তাহলে একটু বেরোনোর ইচ্ছা আছে, আর যদি মার্কেট না ওঠে তাহলে আর বেরোনোর ইচ্ছা নেই। তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিই। চলো টাটা, বাই বাই।